হোসেন আমার শহীদ হলো নিঠুর কারবালায়, হোসেন আমার শহীদ হলো নিঠুর কারবালায়। তার মাতম মানায় আজ সবাই সারা দুনিয়া আগায়, তার মাতম মানায় আজ সবাই সারা দুনিয়ায়। ইসলামের নিশান উড়িয়ে দিল বিশ্বের কোনায় কোনায়, ইসলামের নিশান উড়িয়ে দিল বিশ্বের কোনায় কোনায়। হোসেনের রক্ত বলে আমি শহীদ হলাম, নানার উম্মতে সাদকা আগায়। হোসেনের রক্ত বলে আমি শহীদ হলাম, নানার উম্মতে সাদকা আগায়। হোসেন আমার শহীদ হলাম নিঠুর কারবালায়, হোসেন আমার শহীদ হলো নিঠুর কারবালায়। তার মাতম মানায় আজ সবাই সারা দুনিয়া আগায়, তার মাতম মানায় আজ সবাই সারা দুনিয়ায়। একদিন আল্লাহ রাসূল দোজানের বাদশা তার দুই নাতিকে এবং একটা সন্তানকে নিয়ে তিনি যেই ঘরে থাকতেন সেই ঘরের ভিতরে বসে যখন আনন্দ করছে খেলা করছে, তখন জিবরিল আমিন এসে কি বলছে সেই উদ্দেশ্য করে সে লিখছে শুনুন। একদিন হুজরা ঘরে বসেছিল নবী বিকালে, কোলে বসে হাসান হোসেন নবীর এক ছেলে। তখন ওহী এলো নবী শোনো খোদা কুরবানি চেয়েছে, তুমি হোসেনকে দেবে নাকি দেবে তোমার কোলের ছেলে, তুমি হোসেনকে দেবে নাকি দেবে তোমার কোলের ছেলে। তখন নবী বলে নবী তখন ভেবে না পায় কি হবে উপায়, একবার ছেলের মুখের দিকে একবারে হোসেনের দিকে চাগায়, একবার ছেলের দিকে একবার হোসেনের মুখের দিকে তাকায়। আর কি বলে নবীজি বলে হোসেনকে দেব না উম্মতের মায়ায়, নবীজি বলে হোসেনকে দেব না ফাতেমার মায়ায়। নিজের ছেলেকে কুরবানি দিল হোসেন সাদকা আগায়, নিজের ছেলেকে কুরবানি দিল হোসেন সাদকায়। হোসেন আমার শহীদ হলো, হোসেন আমার শহীদ হলো নিঠুর কারবালায়। তার মাতম মানায় আজ সবাই সারা দুনিয়া আগায়, তার মাতম মানায় আজ সবাই সারা দুনিয়ায়। যখন আল্লাহ রাসূল দোজানের বাদশা ইমামে হাসান ইমামে হোসেনের মুখের দিকে তাকাচ্ছে আর একবার নিজের সন্তানের মুখের দিকে যখন তাকিয়ে মনে মনে ভাবছে যদি আমি ইমামে হাসান ইমামে হোসেনকে কুরবানি দিতে থাকি তাহলে আমার ফাতেমা অনেক দুঃখ পেয়ে যাবে। তখন নিজের ছেলেকে ওই মা ফাতেমার জন্য নিজের ছেলেকে কুরবানি করলো, ইমামে হাসান হোসেনকে রেখে দিল। তখন আল্লাহ পাক বলছে যে আজকেরে ওগো নবী তুমি আজকেরে তোমার নিজের সন্তানকে তুমি কুরবানি দিয়েছো, কাল যখন হাসরের ময়দানের সময় যখন এই শহীদ হয়ে যাবে তখন এই হাসান হোসেনকে রেখে দিলাম তাদেরকে এই দিনের সাদকা দেওয়ার জন্য। তো তারপরে কি ঘটছে শুনবেন। হোসেন কচি ছেলে কেটে ফেলে গে নানার ভালোবাসা দেখে, বলে এর প্রতিদান কি দেব খোদা আমি নানাকে, বলে এর প্রতিদান কি দেব খোদা আমি নানাকে। হোসেনের কান্না দেখে আরশ পাকের খুঁটি টলে যায়, খোদা হোসেনের নাম লিখে নিল শহীদের খাতা গায়ে, খোদা হোসেনের নাম লিখে দিল শহীদের খাতায়। আল্লাহ বলেন নবী যেদিন থাকবে না দুনিয়ায়, ইসলাম বাঁচাতে হোসেন গর্দান কাটাবে নবীর উম্মত সাদকায়, ইসলাম বাঁচাতে হোসেন গর্দান কাটাবে নবীর উম্মত সাদকায়। তারপর জিবরিল এসে নবীর পাশে গোপন খবর শোনায়, জিবরিল এসে নবীর পাশে গোপন খবর শোনায়। নবী হোসেনকে ধরে সারা গায়ে শুধু চুমা খায়, নবী হোসেনকে ধরে সারা গায়ে শুধু চুমা খায়। আমি একটা প্রশ্ন করেছিলাম যে
আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ বিশ্বনবী ইমামে হোসেনের সর্বশরীরে কেন চুমা খেয়েছিল, কি কারণে চুমা খেয়েছিল, সেই ঘটনা আপনাদের সম্মুখে পরিবেশন করছি। যে যখন আল্লাহ পাকের কথায় যখন নিজের ছেলেকে কুরবানি দিয়ে দিল, তখন রাতের বেলা গভীর রাতে আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ স্বপ্নে দেখছে যে যেদিন আমাদের এই হোসেন মহরম এসে যাবে, হোসেন এই কারবালার মাঠে যখন শহীদ হবে, সেই জায়গাটা কোথায় ছিল, সেই আল্লাহ রসুল দোজাহানের বাদশাকে জিবরিল আমিন এসে নিয়ে গিয়ে সেই কারবালার মাঠে গিয়ে দেখিয়ে দিল বাচ্চা বেলায় যে এখানে আজকের ইমামে হোসেন হাসান শহীদ হবে। তাদেরকে যখন দেখাচ্ছে আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ সব জানতো। বাড়ি ফিরে এসে যখন ঘুম ভেঙে গেল, সকালবেলা উঠে ইমামে হোসেনকে ধরে সারা শরীরে তখন চুমা খাচ্ছে আর বলছে আল্লাহ গো, এ তুমি কি পরীক্ষা নিলে আমাদের। তো যখন সারা শরীরে যখন চুমা খাচ্ছিল, তার ঘাড়ে চুমা দিতে ভুলে গিয়েছিল, ঘাড়ে চুমা দেয়নি। যখন ওই কারবালার মাঠে শহীদ হয়ে গেল, যখন সর্বশরীরে এজিদরা যখন তলোয়ার দিয়ে আঘাত করছে, তখন হুসেন উপুর হয়ে, তখন হাদিসে এসেছে যে ওই এজিদের যত দল ছিল সমস্ত দলের মানুষদেরকে যদি এক জায়গায় করা হতো আর ইমামে হোসেনকে যদি একদিকে দেয়া হতো, ওই হোসেন সবাইকে কুরবানি করে দিতে পারতো। কিন্তু এগুলো আল্লাহ পাকের লীলা খেলা ছিল। আর আজকের দেখবেন অনেক অনেক জায়গায় আছে যে ইমামে হাসান হোসেনকে নিয়ে অনেক মিথ্যা মিথ্যা ফতোয়া ছাড়ে, যে অনেক অনেক মিথ্যা মিথ্যা কথা লেখে, ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাই। কিন্তু যদি সেই সব সমস্ত মানুষের ইমান এক করলে আর হোসেনের ইমান যদি এক জায়গায় করা যায়, তাদের থেকে ওই হোসেনের ইমানের পাল্লা অনেক বেশি ভারী হয়ে যাবে। তো শেষ কথায় কবি লিখছে, শুনুন। নানার চুমা হোসেনের সারা গায়ে, তাই কাটে না গলা। হোসেন বলে ওরে গেসিমার মোর ঘাড়ে ছুরি চালা। হোসেন বলে ওরে গেসিমার মোর ঘাড়ে ছুরি চালা। আজ বাহাতটায় ফের গায়ে কেন ভাগ করে ইসলাম। যেদিন অন্তরে চোখ খুলে যাবে হবে সাচ্চা মুসলমানে। যেদিন অন্তরে চোখ খুলে যাবে হবে সাচ্চা মুসলমানে। যারা হোসেনকে আমার তুচ্ছ বলে বেদাত ফতোয়া ছাড়িয়ে সবার ইমান এক করলে তবু হোসেনের ইমানের পাল্লা ভারী। সবার ইমান এক করলে তবু হোসেনের ইমানের পাল্লা ভারী। তারপর মোর নবী যদি এই দুনিয়ায় জিন্দা কোরআন হয়, মোর নবী যদি এই দুনিয়ায় জিন্দা কোরআন হয়, হোসেন হাসান হরফ সমান ওই কোরআনের গায়ে। হোসেন হাসান হরফ সমান ওই কোরআনের গায়ে। আজ ডাক এসেছে ইসলাম বাঁচাতে, হোসেন তো আজ নাই। আজ ডাক এসেছে ইসলাম বাঁচাতে, হোসেন তো আজ নাই। এমডি সামাদুল তোমার নাম তুলে দাও শহীদের খাতা আগায়। এমডি সামাদুল তোমার নাম তুলে দাও শহীদের খাতায়। হোসেন আমার শহীদ হলো নিঠুর কারবালায়। হোসেন আমার শহীদ হলো নিঠুর কারবালায়। তার মাতম মানায় আজ সবাই সারা দুনিয়া আগায়। তার মাতম মানায় আজ সবাই সারা দুনিয়া আগায়। ইসলামের নিশান উড়িয়ে দিল বিশ্বের কোনায় কোনায়। ইসলামের নিশান উড়িয়ে দিল বিশ্বের কোনায় কোনায়। হোসেনের রক্ত বলে আমি শহীদ হলাম, নানার উম্মতে সাদকা আগায়। হোসেনের রক্ত বলে আমি শহীদ হলাম, নানার উম্মতে সাদকা। তো শুনলে সুন্দর একটি ঘটনামূলক কালাম। বলো মদিনা মদিনা মদিনা। শুনবেন তো? এর কতজন শুনেছে? ঠিক আছে, শুনতে থাকুন। বলো মদিনা 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 আগা, 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 বলো মদিনা মদিনা
जब हुस्न का उनका जलमरवा अनबार का अंगम क्या होगा। जब हुस्न का उनका जलमरवा अनबार का अंगम क्या होगा। अनबार का अंगम क्या होगा। जब हुस्न का उनका जलमरवा जलवा 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 जलवा। जब हुस्न का उनका जलमरवा अनबार का अंगम क्या होगा। अनबार का अंगम क्या होगा। हर कोई फिदा है बिंदेगी दिलदार का अंगम क्या होगा। दिलदार का अंगम क्या होगा। जब हुस्न का उनका जलमरवा अनबार का अंगम क्या होगा। अनबार का अंगम क्या होगा। अनबार का अंगम क्या होगा। हर कोई फिदा है बिंदेगी दिलदार का अंगम क्या होगा। दिलदार का अंगम क्या होगा। दिलदार का अंगम क्या होगा। जब हुस्न का उनका जलमरवा अनबार का अंगम क्या होगा। अनबार का अंगम क्या होगा। अनबार का अंगम क्या होगा। हर कोई उनका जलमरवा अनबार का आलम क्या होगा। अनबार का आलम क्या होगा। एक बारी को देखा था रौज़ा में मैं मदीना। एक बारी को देखा था रौज़ा में मैं मदीना। बेशक वाला है आका बेशक वाला है आका क्या होगा। सुनो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना मदीना मदीना। Okay.
Namadi, namadi, namadi. Check.